জন্মাষ্টমী উপলক্ষে আমি লোকনাথ পুজোর জন্য বানিয়ে নিয়েছি আনারসের চাটনি রেসিপি। এটা কিন্তু অসাধারণ হয়, আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি আনারসের চাটনি, এর জন্য আমি একটা পাকা আনারস নিয়েছি। আনারসটাকে আমি কেটে নেব, এতে চোখগুলো আছে বাদ দিয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে পেস্ট করে নেব। একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর তার সঙ্গে ভিডিওটাকে পুরোটা দেখবেন, আর তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ভিডিওটাকে দেখতে থাকুন। এখানে আমি কিন্তু আনারসটা কাটা হয়ে গেছে, পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, প্রায় 1 চা চামচ মতো সরিষার তেল দিয়েছি। এখানে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে 1/2 চা চামচেরও কম সরিষা দিয়ে দিলাম। ভালো করে সরিষাগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে যে আনারসটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এবারে ফুটে গেছে, আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা একটু বুঝে দিতে হবে, কারণ আনারসটা পাকা ছিল। এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, ভিজিয়ে রেখেছিলাম কিশমিশগুলোকে দিয়ে দিলাম এখানে। আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে আমসত্ত্ব কেটে রেখেছি, আমসত্ত্বগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম ছোট ছোট করে আমসত্ত্বগুলোকে কেটেছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। একটা আমি কাচের বোলের মধ্যে এবারে আমি তুলে নিচ্ছি। তো রেডি করে নিয়েছি আনারসের চাটনি রেসিপি। জন্মাষ্টমী উপলক্ষে ভোগের চাটনি হিসাবে আমি কিন্তু আনারসের চাটনিটা রেডি করে নিলাম। তো বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেসব বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছায়নি তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। তো অনুরোধ রইল ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আর তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।